আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে ছাত্র যুব দায়িত্বশীল দের সাথে মত বিনিময় অনুষ্ঠানের সভাপতি সহ জাতীয় নেতৃবৃন্দ, আমার ছাত্র ভাইয়েরা, যুব ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইদেরকে আমার আন্তরিক মোবারকবাদ। অত্যন্ত নাজুক একটা সময় আমরা অতিক্রম করতেছি। আমার মনে হয় এই পৃথিবী সৃষ্টির পর থেকে বাংলার জমিনে, এই জমিনের কোন গাছ বা কোন বৃক্ষ এরকম ধ্বংসলীলা আর এরকম তাণ্ডব আমার মনে হয় আর দেখেন। আর এরকম গণ অভ্যুত্থান, এরকম নরপিচাস জালেমের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ আজকে এখানে রাম বাম টান এমনকি উদ্দিসির মতো সংগঠন, সায়ানের মতো আরো এরকম অনেক বস্তুবাদী যারা আল্লাহ বিশ্বাস করে না, অনেক নাস্তিকেরাও আজকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এই কথা ঠিক না? এরকম গণ অভ্যুত্থান এই বাংলার মাটি আমার মনে হয় কোনোদিন দেখেনি। সেই মুহূর্তে আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে আমাদের মুরব্বীরা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। কিন্তু আমি মনে করি, ছোটবেলা একটা কথা আমার মনে পড়ে, কারি সাহেবের ছেলে পানিতে পড়ছে, তার ছাত্র দেখছে তার ছেলে পানিতে হাবুডুবু উঠে তলাইয়ে মরা অবস্থা। কারি সাহেবের কাছে তো কারিয়ানা শিখতেছে, ছাত্র কারিয়ানা সুরে বলতেছে, হুজুর চাইয়া লিপটান, আপনার ছেলে 3 লিপটান, পানিতে পড়ছে 6 লিপটান। সে কারিয়ানা সুরে টানতে টানতে ছেলে ওদিকে ডুবিয়ে মরতেছে। এই কথা ঠিক না? আজকে আমাদের সন্তানরা রাজপথে গুলিবিদ্ধ হচ্ছে, নির্বিচারে হত্যা হচ্ছে, গণগ্রেফতার হচ্ছে, আর আমরা এখানে বসে এখনো পরামর্শ করতেছি। কোনো পরামর্শ না, ঝাঁপিয়ে পড়তে হবে, জালেমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যার যা আছে জান মাল কুরবান করে এই জালেমকে বাংলার জমিন থেকে উদ্ধার করতে হবে। আল্লাহর সৃষ্টি 18,000 মখলুকাত, কম বেশি। প্রত্যেকটা মাখলুকাতের একটা চরিত্র আছে। একটা কুকুরকে একটা রুটি খাওয়াইলে কিছু সময় আপনার পিছনে পড়বে, আপনার কাছে নমনীয়তা পেশ করবে, মাথা নত করবে, লেজ গুটাবে। এই কথা ঠিক না? কিন্তু এই জালেমের চরিত্রের সাথে আমি আল্লাহর সৃষ্টি 18,000 মখলুকাত কোন একটা জানোয়ারের সাথে তুলনা করবো, সেরকম জানোয়ার তালাশ করে পাই না। জানোয়ারের সাথে তো চরিত্র মেলে না। শেষ আশ্চর্যের যে আমার বিষয়টা, সেটা হলো আবু সাইদ সহ আমার অনেক ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নিশ্চয়ই তারা শহীদ হয়েছেন, কারণ অধিকার আদায় করতে গিয়ে, চাইরানার অধিকার আদায় করতে গিয়েও যদি কেউ মারা যায়, আল্লাহর দরবারে সে শহীদ, কোনো সন্দেহ নেই। ঈমান সহকারে যদি মৃত্যুবরণ করে, আমি অনুরোধ করে বলতে পারি, যারা এই আন্দোলনের শরীর হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন প্রত্যেকেই শহীদ। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিভাবে নিয়েছেন, তাকে কিভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এদেশের আবাল বৌদ্ধ বনিতা সহ সারা পৃথিবীর মানুষ এটা ভিডিও ফুটেজ দেখছে। পৃথিবীর 100-র উপরে প্রভাবশালী পত্রিকা নিউজ করছে যে আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছে এটা মানবাধিকার লঙ্ঘন। এভাবে মানুষ মারার কোনো অধিকার কোনো পুলিশের নাই। কিন্তু আমরা দেখেছি
তার হত্যার ব্যাপারে যে রিপোর্ট তৈরি করা হয়েছে, যে এজাহার করা হয়েছে, সেই এজাহারের মধ্যে লিখেছে তাকে নাকি ইট পাথর নিক্ষেপ করে মারা হয়েছে। কি আশ্চর্য! কোন দেশে বসবাস করতেছি, কোন সমাজে বসবাস করতেছি? কাজী কোনো পরামর্শ নাই, কোনো দফা নাই। দফা এক, দাবি এক, এই জালেমের পদত্যাগ। পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। আরেকটা ঘটনা বলে আমি শেষ করবো। বিটিভি ভবনে আগুন দিয়েছে, আপনারা শুনছেন, ভাঙচুর করছেন। আমাদের বর্তমানে কথিত প্রধানমন্ত্রী, এই জালেম প্রধানমন্ত্রী, তিনি সেটা নিয়ে অনেক কান্নাকাটিও করেছেন, ইট বালু সিমেন্ট নিয়ে কান্নাকাটি করেছেন, কিন্তু আমাদের সন্তানকে নিয়ে উনি কাঁদতে পারেন নাই। কিন্তু আজকে একটা সত্য কথা আপনাদেরকে বলতেছি, ওই গন্ডগোল চলার সময় আমি বিটিভি পিছনের ভবনের পিছনেই, আমাদের ওখানে একটা বিল্ডিং আছে, আপনারা জানেন, ঠিক বিটিভি যেখানে ওয়াল শেষ, এরপরে আমাদের ওখানে একটা বিল্ডিং। হেলিকপ্টার ঘুরতেছে, গুলি হইতেছে, সাউন্ড গ্রেনেড হইতেছে। ঘটনা দেখার জন্য আমি ছাদে উঠছিলাম, দেখি ভিতরে যারা কর্মীরা আছে, বিটিভির কর্মীরা, কেউ মোবাইল চাপতেছে, কেউ লুডো খেলতেছে, কেউ গল্প করতেছে, অথচ ওইখানে নাকি ছাত্ররা ঢুকে খুব আগুন টাগুন জ্বালিয়ে ধ্বংস করে দিতেছে। পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে না, ওখানে ছাত্ররা আগুন লাগায়নি, ওখানে আগুন লাগিয়েছে এই সরকারের পৃষ্ঠপোষকতায় এক পেটুয়া বাহিনী। সেখানে টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে জনগণকে গুলি করে হত্যা করার একটা ষড়যন্ত্র তৈরি করার জন্য আগুন লাগানো হয়েছে, নিজের চোখে দেখছি। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে, এখন পরামর্শ সময় নেই। ছাত্ররা কোথায় বসে পরামর্শ করতেছে, তারা কর্মসূচি দিতেছে, কাজে পরামর্শ সময় নেই, এখন কাজের সময়। আমি সকলকে উদ্যত আহ্বান জানাবো, এই আন্দোলন কোনো অবস্থাতেই দুর্বল করতে দেওয়া যাবে না। মনে রাখবেন, এই জালেম যদি টিকে যায়, কিং জং উনের নাম শুনছেন, দেখেন নাই? তার বাবার মৃত্যুবার্ষিকীতে 15 দিন পর্যন্ত কোনো জনগণ হাসতে পারবে না, আসলে তাদের কত করে ভাবা শুনছেন না? চেঙ্গিস খান নাম শুনছেন, হালাকু খান নাম শুনছেন, রানী ইসাবেলার নাম শুনছেন, ফেরাউনের নাম শুনছেন, নমরুদের নাম শুনছেন, দেখেন নাই? যদি এই জালেম টিকিয়ে যায়, তাহলে ফেরাউন, নমরুদ এবং সমস্ত জালেমদেরকে সে ওভারটেক করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।